আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে মূলত আলোচনা করব অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা বিষয়সমূহ মান বন্টন নিয়ে সম্ভাব্য আলোচনা। তার আগে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে শিক্ষা বোর্ড থেকে কিন্তু এখনো কোনো নির্দিষ্ট বা সুনির্দিষ্ট ভাবে কোনো মান বন্টন এর কোনো বিষয় নিয়ে এখনো কোনো নোটিশ দেয় নাই। তবে যতটুকু জানা গেছে বা যতটুকু জেনেছি যে কোন সাবজেক্টে কত মার্কসের পরীক্ষা হতে পারে সে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব। সে বিষয়টা সম্পর্কে যতটুকু জানা গেছে ঠিক অতটুকুই আমরা তোমাদের জানানোর চেষ্টা করব। তাহলে দেখে নাও যে বিষয়সমূহ হচ্ছে চারটি: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, তার সঙ্গে থাকবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। দেখো, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বা ও বিপ অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। প্রত্যেকটি পরীক্ষা, যেমন বাংলা পরীক্ষা 3 ঘন্টা, ইংরেজি পরীক্ষা 3 ঘন্টা, গণিত পরীক্ষা 3 ঘন্টা, বাংলাদেশের বিশ্ব পরিচয় 3 ঘন্টা। সময় ডিউরেশনটা হচ্ছে 3 ঘন্টা করে। আমি আবারও বলতে চাই, কিন্তু সম্ভাব্য, ঠিক আছে? যখন টোটালি আমরা শিক্ষা বোর্ড থেকে পুরো মানবন্টনটা অর্থাৎ পুরো ইনফরমেশন পেয়ে যাব, তখন অবশ্যই তোমাদের সঙ্গে সঙ্গে এটা জানিয়ে দেবো আসলে যে বিষয়সমূহ এবং মানবন্টনের বিষয়টা চূড়ান্ত কি আসছে সেটা। আচ্ছা দেখো, মানবন্টনের ক্ষেত্রে এটা বাংলা প্রথম পত্র 3 ঘন্টা পরীক্ষার সময়, সেটা পরীক্ষা হবে 100 মার্কের। ইংরেজি সেটাও 100 মার্কসের, গণিত এটাও 100 মার্কসের, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তার সঙ্গে বিজ্ঞান এটাও কিন্তু 100 মার্কসের। তবে এখন একটা বিষয় দেখো, যে এটা ছিল মানবন্টন, এখন আমি যে সম্ভাব্য যে মানবন্টনটা, আমি আবারও বলছি এটা কিন্তু সম্ভাব্য মানবন্টন, ঠিক আছে? এখন আশা করা যায় যে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় মিলে কিন্তু 100 মার্কের পরীক্ষা হতে পারে, ঠিক আছে? এখন নির্দিষ্ট ভাবে বলে নাই যে বাংলা 100 মার্কের হবে, কিংবা বাংলা প্রথম 100 মার্কের হবে, কিংবা বাংলা দ্বিতীয় 100 মার্কের হবে, এরকম কোনো বিষয় কিন্তু এখনো জানা যায় না। আমরা ধরে নিচ্ছি যে বাংলা প্রথম হতে একসঙ্গে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় হতে পারে। আচ্ছা, ঠিক ইংরেজির ক্ষেত্রে তাই, যে ইংরেজি বিষয়টা ওইটাই, যে বাংলা প্রথম, ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় মিলাই কি একটি সাবজেক্ট ওয়াইজ 100 মার্কের পরীক্ষা হতে পারে, এটা আমরা সম্ভাব্য হিসাবে ধরে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ম্যাথ অর্থাৎ গণিতের মার্ক ডিস্ট্রিবিউশন যদি দেখো, যে গণিতের পূর্ণ মান থাকবে হচ্ছে 100, এখানে কোনো ডিভাইডেশনের কোনো বিষয় নেই। এবং সবশেষে চলে আসো, দেখো এখানে যে বিজ্ঞানের বিষয়টি দেখো, যে বিজ্ঞানে কিন্তু বা বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে কিন্তু ডিভাইডেশন আছে। অর্থাৎ আমরা সম্ভাব্য মানে আমরা আশা করছি যে বিজ্ঞান এখানে 50 মার্কস থাকবে, এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে কিন্তু 50 মার্কস থাকবে টোটাল, অর্থাৎ 100 মার্কের এভাবে পরীক্ষা নিতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে মূলত সম্ভাব্য, আমরা যতটুকু জেনেছি বা আমরা যতটুকু জানতে পারছি বা জানানো হয়েছে, ঠিক এতটুকু বিষয়ে তোমাদেরকে জানালাম। আর মূলত পরীক্ষা কেমন হবে, অর্থাৎ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হবে, এইসব বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট নীতিমালা আসে নাই, ঠিক আছে? তবে নির্দিষ্ট নীতিমালা আসলে তোমরা সবার আগে জানতে পারবে ইনশাল্লাহ। আর আরেকটি বিষয় তোমাদের জানিয়ে রাখি, যে এনসিটিবি কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক অনুসারে প্রশ্ন কাঠামো, পাঠ্যপুস্তক এবং তার প্রশ্ন কাঠামো অনুসারে কিন্তু জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? অর্থাৎ তোমরা এখন যেভাবে বইগুলো পড়তেছো, তোমরা ঠিক ওইভাবে মূল বইটি ভালো করে পড়ো এবং ভালোভাবে প্রিপারেশন নাও, ঠিক আছে? মূলত মানবন্টন এবং সম্ভাব্য যে মানবন্টন আমরা এখানে দেখালাম, সেটা কিন্তু টোটালি সম্ভাব্য। এখানে আমরা নির্দিষ্টভাবে এখনো কোনো ডাটা পাই নাই, যদি পাই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে? সালামু আলাইকুম।